6,500 টাকা বেতন, তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না। বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি। আজকে 15 দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে। আমরা দুপুরবেলা যে খাবো সেই টাকা আমাদের কাছে নাই। আমরা বাড়ি থেকে এসেছি 14-15 দিন হয়েছে। এই 15 দিনে বাড়িতেও কোনো চাউল নাই, বাড়িতে বাজার নাই। বাধ্য হয়ে আমরা ভিক্ষার রাস্তাটি বেছে নিয়েছি। এই লজ্জা বাংলাদেশ সরকারের, এই লজ্জা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলেই এগিয়ে আসবেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের 46,000 গ্রাম পুলিশ পরিবারদেরকে বাঁচান। তাদের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসেন। আমাদের 2-4 টাকা দিয়ে যান, কেউ যাবেন না। সকলের কাছে অনুরোধ রইল, কেউ যাবেন না, সকলেই আসেন। একটু ভাই 2-4 টাকা দিয়ে যাবেন। আপনাদের এই 2-4 টাকা দিয়ে আমরা দুপুরবেলা ডাল ভাত খাবো, আমরা রাত্রিতে খাবো, আবার সকালে যেন আমরা এখানে বসতে পারি, আমরা ভিক্ষা করতে পারি, আপনাদের ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারি। আমি আর পারতেছি না, বাধ্য হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। যদিও ভিক্ষাবৃত্তি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, তিনি ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু 6,500 টাকা বেতন দিয়ে কিভাবে আমার সংসার চালাবো, কিভাবে এই দেশ ভিক্ষুক মুক্ত হবে? বাংলাদেশের 46,870 জন ব্যক্তিকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে রেখেছেন স্বয়ং এই বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, মাননীয় স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে রেখেছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যখন অবসরে যায় বাধ্য হয়ে তাদের ভিক্ষাবৃত্তি করতে হয়। আর আজকে বর্তমান সময়ে ভিক্ষা ছাড়া 6,500 টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। সকলেই আমাদের 2-4-5টা টাকা দিয়ে যান, সকলেই এগিয়ে আসেন, কেউ বাইরে যান না, আপনারা দয়া করেন। যেখানে আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রে নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি। আমরা আমার সংসারের কথা ভাবি না, সেইখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রের, সরকারের। আমার সংসারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারের। এখন 6,500 টাকা দিয়ে এই 5টা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না, এটা আপনারা জানেন। যেই কারণেই আমরা আজকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথটি বেছে নিতে হচ্ছে আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমাদের দাবি বললে ভুল হবে, এটা সরকারের গ্যাজেটটা বহাল করার জন্য আমরা এখানে বসেছি। আমাদের দাবি বলতে যেটা আমি বুঝি যে আমি কোনো একটা বিষয় সরকারের কাছে দাবি জানাচ্ছি। এখানে সরকার 2011 সালে নিজেই গ্যাজেট দিয়েছে। সেই গ্যাজেট মানে আমার মতে গ্যাজেট মানে বাংলাদেশের আইন, যা জাতীয় সংসদ থেকে বের হয়ে আসে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট, সেটা বাংলাদেশের আইন, সংবিধান। সেই সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী রাষ্ট্র, স্থানীয় সরকার আমাকে বেতন দিচ্ছে না। সেই আইনটি বহালের জন্য, জাতীয়করণ বহালের জন্য আজকে আমি এখানে বসে আছি। আমার দাবি একটাই, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেহেতু সরকারি পোশাক গায়ে, তাদের বেতনটা অবশ্যই সরকারি হওয়া উচিত। তারা সরকারের সর্বনিম্ন স্তরের হলেও, যে সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, যারা সরকারের সর্বনিম্ন স্তরের, সেই গ্রেডটা সরকারের দাবি করেছে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। সেই গ্রেড অনুযায়ী বেতন দাবি করছি। ধন্যবাদ। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যে প্রশ্নটি আপনি করেছেন যে দাবি আদায় না হলে আমরা কি করব। আসলে আমরা সকলেই জানি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি মানবতার মা। তিনি কারো হক মেরে খায় না,